রাত 10টা বেজে গেল, এখনো আনন্দ কেন ফিরতেছে না আমি তো বুঝতে পারতেছি না। বৌমা, তোমার কি সে কিছুই করা যায় নাই? দাদা, সে কি কোনোদিন আমারে কোনো কথা কইয়া যায়? কই যায় না যায়? সংসারের চিন্তায় ভাবনায় মানুষটা একখানে স্থির হয়ে বসতে পারে না পর্যন্ত। আরে অত ভাবনা চিন্তা করার আছেটা কি? তার দিকে তো আমি আছি নাকি? দাদা, এর লিগা সে বাসায় ফিরবো না? এত দেরি করবো? নূতন জানে রাত 10টা অব্দি কেউ বাইরে থাকে, কত রকম চিন্তা হয়। কাঁদিস না ছোট, নিশ্চয়ই কোনো কাজ টাজের ব্যাপারে দূরে কোথাও গিয়ে হয়তো আটকে পড়েছে। দিদি, এই মাঝরাতে আপনার দেওরে কে কাম দিব কন্ত? বৌমা, তুমি ভাইব না মা, আজ আনন্দ ফিরলে আমি আরে কইয়া দিব ভবিষ্যতে এই প্রকার রাত করে যেন সে বাসায় না ফিরে। হাতে তো টাকা পয়সাও নেই, কি করে ফিরবে? ট্রামে বাসে তো ফিরতে পারবে না হয়তো, হাঁটতে হাঁটতে এত দূর থেকে। সকাল থেকে আজ আমার ডাইন চক্ষুর পাতা কাঁপতেছিল, তখনই জানি আজ সারাটা দিন ভালো যাইব না। সকাল থেকে শুধুমাত্র অপমানের মধ্যে দিয়া গেলাম। সারাটা দিন অপমানের ভিতর থাকতে হইল মানে? কেটাই তোমার অপমান করছে? হ্যাঁ, চুপ করে থাকো না বৌমা, কও কেটাই অপমান করছে তোমারে? তুমি তো এখনো কেউ খাও না পড়ো না, তাহলে তোমার অপমান করার সাহসটা পায় কেটা? অপমান করেছে আমার বাপের বাড়ির লোক। দিদি, না ছোট, তোর দাদাকে সব বলেই দিই, ওর তো সব জানা উচিত। কি হয়েছে যা? জানো, আজ শোনার জন্য ভীষণ মনটা কেমন করছিল, সেজন্য আমরা দুজনে ভাবলাম যদি তোমার দাদার বাড়িতে গেলে আর তারা তোমাদের অপমান করে তাড়িয়ে দিল, তাই তো? বিশ্বাস করো, বাড়ির ভিতরে পর্যন্ত যেতে বলবে না এ আমি কখনো ভাবতে পারি। বললো যে দাদার শরীর খারাপ, কিন্তু দাদাকে দেখতে ভেতরে পর্যন্ত যেতে দিল না। আমার মন কিন্তু অন্য কথা কয় দিদি। কি অন্য কথা ছোট? আমার মন কয় আপনি দাদার অসুখের কথাখান বানানো। হঠাৎ তোমার এইরকম মনে হওয়ার কারণ? কইতে পারি না দাদা, তাই মনে হয় অন্য কোনো কারণ আছে। তুই কি ভাবছিস ছোট? সোনা ও বাড়িতে এসে কি থাকতে পারে? সেটা ওরা আমাদের কাছে গোপন করে গেল না? তা কি করে হবে? সোনারা আমাদের কথা জানতে চাইবে না? সে অমনি মেনে নেবে? তা হয়? কিন্তু যদি আমগোর ঠিকানা না দেয়, তাইলে আমগোরে কেমনি খুঁজা পাইব দাদা? ঠিক বলেছিস, ওদের চালচলনে কিরকম যেন একটা গোপন গোপন ভাব ছিল। দেখো জয়া, আর যেই হোক না কেন দেবব্রত বাবু সেই রকম মানুষ নন। উনি হয়তো স্ত্রীর চাপে পড়ে অনেক সময় অনেক অন্যায় কাজ সমর্থন করেন ঠিকই, কিন্তু এই এত বড় অন্যায় উনি নিশ্চয়ই মেনে নেবেন না। তাড়াতাড়ি কর বউ, আয় 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 নিয়ে আয়। আইতাছি আইতাছি আব্বা, আইতাছি। আব্বা, এলান মাইয়ার জামা কাপড়ের ব্যাগ। এইখানে তো বেশি কিছু আসিল না, তাই 2খান জামা 2খান কাপড় দিছি। অহন মাইয়া আমার কলেজে যাইব।
তার তো ভালো জামা কাপড়ের প্রয়োজন আছে, সে তো দিতে পারতাছি না আব্বা। তো এখন কাম করছি, কি ওই ছোট ভাবি যাওনের পূর্বে মাইয়ারে তো জামা কাপড় সকল কিছুই দিয়া গেছেন, সেইখান থেকে 2খান কাপড় দিছি আব্বা। লোক সমাজে পইরা যাওনের লাখান কাপড় আসিল না মাইয়ার। এই কাম খান কি ঠিক হইল বউ? তিনি নাই, তার আলমারি খুইলা তার জিনিসপত্র বাইর কইরা ব্যবহার করা। আব্বা প্রতি সপ্তাহে তো আলমারি খুইলা তাগো কাপড়গুলো আমি রোদে দিই, তা নইলে তো পোকায় কাটবো। তাও আমার কি মনে হয় জানেন আব্বা, ছোট ভাবি যদি জানতে পারতেন আমার আম্মু তার কাপড় পইরা কলেজে যাইতাছে, তাহলে মনে বড় খুশি হইতেন। আর আব্বা আমার আম্মু যখন জানতে পারবো কলেজে পইরা যাওয়ার লেগে আমি তার মায়ের কাপড়খান পাঠাইছি, তাইলে আর আল্লাহদের শেষ থাকবো না আব্বা। আমি বাইরে তাহলে, বুঝলি তো, দেরি হয়ে যাবো, পৃথিবীতে রাত হয়ে যাবে, আবার রাস্তাঘাটে কত বিপদ আপদ কে আছে কে জানে। আবার আব্বা 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 আপনি মাইয়ার লগে দেখা কইরা তবেই ফিরবেন তো? কি কইছে তোর মাথার কোনো ঠিক নাই। মাইয়ার লগে কথাবার্তা কই আর সব খবর যাই না তো এরকম, একবার দেখি সব খবর যাই না কম। আব্বা ওই 2টা নাড়ু পাকাইয়া দিছি আর একটু আচার, বিদেশ বিভুই মাইয়া কি খাইবো না খুব খাইবো। ভালো করছিস, খুব ভালো করছিস, খুব ভালো করছিস। দিদি ভাই পড়ালেখার জন্য কত কষ্ট করতেছে, মনটারে তো মানাইতে হইবই না? কথায় কইতেন না, পড়ালেখা লিগা মানুষের মেলা কষ্ট করতে হয়, তবেই পড়ালেখা খান হয়। মাইয়াটা আমার কোনোদিনও সুখ পায় নাই আব্বা, কোনোদিনও না। তার লিগাই চোখে চোখে পানি আসে রে বউ, সুখের দিন কাছে আইতেছে। আমার দিদি ভাই লেখাপড়া শিক্ষা মানুষ হইব, চাকরি করব, নিজের পায়ে খাড়াইবে, তারপর থামেন যে আব্বা। তারে লইয়া একদিন আমি ভারতে যাবো। আমরা এই দাদা আর ওই নাতি দুইজনে মিলা কত্তারে গিয়া যদি কই একবার আপনারে এইবার দেশে ফিরতেই হইব, আমাদের দেশে ভারতে আর থাকতে হইব না, আপনি চলেন আমাকে নিকা না করতে পাইব, পরদেশে আপনারা এমনি থাকতে দেবই না, কত্তারে আইতেই হইব, আইতেই হইব এই দেশে। আবার কোথায় আবার রুগী দেখতে বাইরেবেন, আমিও ব্যাগ হাতে হাতে পিছন পিছন যাব, পথ ঘাট গায়ে গঞ্জে কত জায়গায় যাব, তারপর যাইতে যাইতে দুজনের মনের কথা কইতে কইতে যাব, আবার দেখিস আবার। কাইন্দেন না আব্বা, কাইন্দেন না, বাইরে অনেক সময় কাইন্দেন না। মনের মধ্যে যে কত কথা জমা আছে বউ, মনের কথা তো কত্তারে ছাড়া আর কাউরে। আব্বা ও আব্বা কাইন্দেন না আব্বা। কান্দি না রে বউ, কান্দি না, চোখের কোণে পানি আয়া পড়ে, বয়স হয়েছে না, বয়সের দোষ আর কি, শরীরের কলকবজাগুলো সব ঢিলা হয়ে গেছে, তবে যতই বয়স হোক আর কয়টা দিন বাঁচুন না, কয়টা দিন বাঁচুন না,
বাঁচতে হইব, বাঁচতেই হইব, আরো মেলা দিন বাঁচতে হইব। বুড়াই যাই কই সেই চাকুই মালপত্র হাতে লইয়া অশান্তি এখন বান্ধাই বোঝা বুঝতে পারতেছি। আমার মাইয়ার একবার সংসার এখন নষ্ট করছে, কিছু কই নাই। তো এইবার যদি আমার মাইয়া সংসার এখন নষ্ট করে, তাইলে আমি তারে ছেড়ে দেব না, সকল শক্তি দিয়া প্রতিরোধ করব। আব্বা, কই যান না আপনি? বল, হ্যাঁ বলছো শোন, এই সকাল থেকে কই থাকো? হ্যাঁ, তোর কাম কাজ নাই? হ্যাঁ, সারা পাড়া চৈচা বেড়াইতেছিস? হ্যাঁ, কাম কাজ আমার থাকবো না কেন? এই কতার নিকট যে জমিগুলা কিনছি সেইগুলা খারায় থেকে ফসল মাল না বুনলে চলবো কেমনে? খারা 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 খারা, তুই জমি কিনছিস মানে? সর্বনাশ করছে রে, মুখ ফসকে একই কথা কে আবলাইলাম। তুই তুই জমি কিনছিস মানেটা কে? আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, জমি কিননের মালিক তুই নাকি? আব্বা, আপনারা এখন কথা কয় নাই। ওই জমি আমি কিনি নাই, জমি কিনছে শেখ, আমি ব্যবস্থা করে দিচ্ছি আর কি। তো কর্তা জমি ওই বিক্রয় করতে মত দিছে দেখা, হ্যাঁ আমারে কর্তাকে জমি থেকে কিছু জমি দিছে ওই ফসল ফলানোর লিগা আর কি। তাই যদি হয় সে কথা আব্বারে কাউ নেই কেন? কমু কি মানে কইতে সুযোগ পাইলাম কখন? ওই তো আগের দিনই দিল, কইতে যামু সেই সময় তো আব্বা ওই ঢাকায় যাওয়ানোর ব্যাপারে নানান ব্যাপারে কথা কইতে। এরপরও তো কথা আছে, মানে এইসব মানুষ যতক্ষণ না আজ্ঞায় ততক্ষণ তো ইয়ে নাই, মানে বিশ্বাস নাই। জমি দেওয়ার কথা কবে কইছে তোরে? কেন ওই তো আগের দিন ওই সেই দিন, মানে ওই যেদিন মাইয়ারে দিয়ে দিয়ে গেলাম সেই দিন সকালে সকালে আমার মাইয়ারে তার হাতে তুইলা দিছি, দেখা খুশি হইয়া 2 বিঘা জমি আমারে দান করছে। এই কথা তো আর কইতে পারতাম না। যাক, তাহলেও কর্তা জমি কিছু বাঁচানো গেল। কব কেন কেন আপনারও তো কথা দিছে না? জমি দিছে আমারে, কি যে কষ্ট তার কোনো ঠিক নাই। জমি দিছে কি জমি আমার হয়ে গেল নাকি? জমি নিয়ে আমি কি করু? জমিতে ফসল ফলামু, খামু, তারপর কর্তা আইলে কর্তারে ফেরত দিয়া দুম, তারে বুঝাই দুম তার জমি তার তুইও ফেরত দিয়া দিবি। হ সে করু মানে। আর আইসে আপনার কথায় প্রাণটুকু যে বাঁচছে এই না মেলা। সে তো ঠিকই, সে তো এক্সের কথা। তো ইয়ে আব্বা, আপনার তো আইজ ঢাকায় যাওয়ানো হইব না? কেন কেন মানে? ঢাকায় যাওয়া হইব না কেন? এই তো আপনি তো খবরই রাখেন না, ঘরে বসে থাকলে খবর রাখবেন কোথেকে? বাইরে তো কোনো এই নাই, খবরই রাখেন না আপনি। কি হয়েছে? কি ওই যে মানে ঢাকায় তো হরতাল চলতেছে, বাস গাড়ি আপনি কিছু পাইবেন না তো। কে 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 কইলো তোরে? কে কইলে মানে ওই যে ওই সেনবাড়ি আছে না, সেনবাড়ির পোলা তো চাকরি করতে যায়, হ্যাঁ কইলো যাইতে পারলো না তো। তাহলে কি যাইন না, পরে কোনো এক সময় কোনোদিন যাইন না, জিরো কাল তো আর হরতাল চলবো না। ও আব্বা, হরতাল হইলে তো যাইতে পারবেন না।
মনটা বড় অস্থির হয়ে উঠছে। দিদি ভাইরে দেখানোর লেগে মনটা বড় অস্থির হয়ে উঠছে রে। হরতাল শেষ হইলে যাইয়েন, কাইল বা তার পরের দিন। কি চেয়ার হয়েছে তোমার? কোথায় আছিলে সারা রাত্র? কি হলো, চুপ করে আছো কেন? কও। উত্তর না দিলে আমি কিন্তু তোমার ছাড়ু না। কলকাতায় আসছি বইলা তুমি যদি ভাইবা থাকো যে আমাকে বাসার নিয়ম কানুন সব আমি জলাঞ্জলি দিব, তাহলে কিন্তু ভুল ভাবতেছো। গায়ে তো দেখতেছি আঘাতের চিহ্ন, কেউ প্রহার টহার করছে নাকি? হ্যাঁ, কি হয়েছে আমার খুইলা কইবা তো নাকি? ঠাকুরপো, কাল দুপুরবেলায় কিচ্ছু না খেয়ে চলে গেলে, ফিরে এসে খাবে বলে। সারা রাত মুখে কেউ একটা দানা পর্যন্ত কাটেনি। ছোট তো সারাটা রাত কেঁদেছে। কি হয়েছে ঠাকুরপো? আমগড়াতে কেউ মনুষ্য বইলে ভাবে না দিদি, তাই এমন কাম করতে পারে। দাদা দাদা আমি পইরা গেছিলাম রাস্তায়। দেখো আনন্দ, তুমি আমি দুজনেই এই কলকাতা শহরটারে ছাত্রাবস্থা থেকে চিনি। এই কলকাতায় আশ্রয় লইতে এলে এই যেমনি কেউ ফিরায় না, তেমনি এর একটা চোরা টান আছে। তুমি যদি সতর্ক না থাকো তাহলে তোমার অধঃপতনের শেষ সীমায় লইয়া যেতে পারে। দাদা আমার তো মনে হয় তুমি সেই চোরা টানের মধ্যে পড়ছো। তুমি কাল রাতে বইরা গিয়া বাসায় ফিরতে পারো নাই, এ আমি বিশ্বাস করতে পারতেছি না।